হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি দুর্গাপুরে। না, আমি আর মা শুধু একা যাচ্ছি না, আমাদের সাথে ছোটো মাসি, বড় মাসি, ছোটো বোনু সবাই যাচ্ছে। কারণ মায়েরা 3 বোন মিলে প্ল্যানিং করেছে দুর্গাপুরে গিয়ে সেজো মাসিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর তাই সেই মতো আমরা বেরিয়েও পড়েছি। আর হাসনাবাদ স্টেশনে না ট্রেনটা একদমই খালি থাকে, মানে একেবারে যেন মনটা ভরে যায় ট্রেনটা দেখে। যাই হোক, তারপরে বসিরহাট স্টেশন থেকে ছোটো মাসি, বড় মাসি ও বুনু আমাদের সাথে জয়েন করে যায়। আর যেহেতু বর্ষাকাল, চারিদিকে এরকম সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশন থেকে আমাদের বালিয়া এক্সপ্রেস ছিল, ওটা ছিল 1:40-এ। তো এই যে আমরা বালিয়া এক্সপ্রেস ধরেও ফেলেছি। আর চারিদিকে এত সুন্দর হাওয়া হচ্ছিল, এরকম সুন্দর হাওয়া খেতে খেতে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছাই দুর্গাপুরে। কিন্তু মাঝখানে অনেকটাই লং টাইম ছিল, কারণ শিয়ালদা স্টেশন থেকে দুর্গাপুর স্টেশনের ডিস্টেন্সটাও অনেক, প্রায় 3-4 ঘন্টা তো লেগেই যায়। মাঝখানে বোরও হচ্ছিলাম, তো একটু গান টান শুনে একটু মাঝে খাওয়া দাওয়া করে যা হোক করে টাইমটা পাস করলাম। আর এই যে বিকালে পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে। তো এখান থেকে আমরা অটো ধরবো, ধরেই পৌঁছে যাবো মাসির বাড়িতে। আর এই যে ট্রেনটা, এই বালিয়া এক্সপ্রেস, এই ট্রেনটাতে করেই আমরা এসেছিলাম। আর এই সময় দুর্গাপুরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তা যেমন খারাপ তেমন রাস্তায় জলও জমে আছে। যাই হোক, তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম মাসিমণির রুমের নিচে। বাট সেই সারপ্রাইজটা দেওয়া হয়নি যেটা আমরা ভেবে গেছিলাম, কারণ অটো থামতেই অটোর আওয়াজে মাসি ব্যালকনিতে এসে দাঁড়ায় আর দাঁড়িয়ে দেখতে পেয়ে যায় আমাদেরকে। আর তারপরে আমরা চলে আসি মাসির রুমে। আর ঢুকেই একটু চা আর মুড়ি মাখিয়ে দিল মাসি, কারণ তারপরে মাসিমণিকে রান্না করতে হবে। তো চা খেতে খেতে মাসির থেকে রিভিউটা নিয়ে নিলাম যে মাসির কেমন লেগেছে। তো চলো শুনে নেওয়া যাক মাসির কেমন লাগলো। মাসি, তোমার সারপ্রাইজটা কেমন লাগলো একটু বলো। এত কষ্ট করে সকাল 8টায় বেরিয়ে তোমার সারপ্রাইজ দিলাম। আমার এই এরকম সারপ্রাইজ ঠিক ঠিক লাগেনি, যেহেতু একদম অজান্তে চলে এসেছিস, তো অন্তত খাওয়া দাওয়া কষ্টটা হতো না। কষ্টর কথা বাদ দাও, তোমার মনের থেকে কি ফিলিংস আসছে? আমি নিজে তোরা আসছি, ভগবানের দিব্যিতে বলছি। যেটা তো কেমন লাগলো এখন? ভালো, বা নিজের লোক আসলে কোনটা খারাপ লাগবে, বাবা মাদের নিয়ে আসলে ভালো হতো। তো তারপরে মাসি রান্না বসিয়ে দিয়েছিল, ভাত, ডাল আর ফ্রিজে কিছু মাছ ছিল সেটারই তরকারি করে দিয়েছিল। যাই হোক, ভিডিওটা তো সেদিন কমপ্লিট করা হয়নি, তাই নেক্সট ডে মর্নিং থেকে আবার কন্টিনিউ করছি। আর যেহেতু মাসিমণি একাই থাকে, তাই অত একটা বাজারঘাট করা থাকে না, তাই সকাল হতেই মাসিমণি, আমি আর বুনু মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে। মাসি এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছিল, আম, আর এখান থেকে কিছু মাছ টাছ নিয়ে নিচ্ছিল। আর তারপরে সমস্ত বাজারঘাট করে আমরা চলে গেছিলাম রুমে। আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল চিংড়ি মাছ দিয়ে কচু শাক, লাউ চিংড়ি, ইলিশ মাছ ভাপা আর লোটে মাছ ভাজা। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বিকালে একটু বেরিয়েছিলাম বুটিকের উদ্দেশ্যে। আর দেখো কি বিভৎস বৃষ্টি হচ্ছিল। আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি থেমেই গেছিলো, সেই জন্য আমরা বেরিয়েছিলাম। আর রাস্তায় বেরিয়েই এত বৃষ্টি। আর যেহেতু আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য আমরা কেউ ছাতা নিয়েও বেরোইনি। যাই হোক, তো তারপরে পৌঁছে গেছিলাম বুটিকে। আর বুটিকে পৌঁছে টুকটাক কিছু কেনাকাটা করে নিই। আর তারপরে আমরা যখন রুমে ফিরে আসি তখন বৃষ্টি থেমে গেছিলো, বাট কারেন্ট অফ হয়ে গেছিলো সব জায়গায়। ইভেন সেদিন অনেক রাত্রেই কারেন্ট এসেছিলো, অনেকটা সময়ই কারেন্ট অফ ছিল। তো তারপরে আবার রুমে ফিরে আসি। আর সেদিন রাত্রে মেনুতে ছিল নান আর চিকেন রেজিলা, তো সেটাই মাসি বানাচ্ছিল এদিকে। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে আমিও একটু ট্রাই করে নিলাম নান বানানোর। যাই হোক, তো তারপরে আমরা ডিনার করে নিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই।